আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন আমি হিন্দুদের নিয়ে কথা বলি, কেন আমি হিন্দুদের পক্ষে বলি, কেন আমি হিন্দুদের পক্ষে বলবো? আপনারা এটা মনে করেন না আবার যে হিন্দু অন্যায়ের সাথে যুক্ত, যে হিন্দু নির্যাতনের সাথে যুক্ত, যে হিন্দু অত্যাচার করে, আমি তার সাথে নেই, আমি তার পক্ষে অবলম্বন করব না, আমি তার পক্ষ হয়ে কখনোই কথা বলবো না। কিন্তু একটা হিন্দু যদি নিরুপায় হয়, যদি একজন হিন্দু নির্দোষ হয়, একজন হিন্দু যদি ন্যায়পরায়ণ হয়, আমি আফজাল তার পক্ষে কথা বলবো। কেন বলবো? কারণ আমি নিজে বাঁচতে চাই, আমি অপরকেও সচেতন করে বাঁচাতে চাই। অনেকে আমরা মনে করি আমরা যদি হিন্দু এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন করি তাহলে হয়তোবা আমি সাচ্চা মুসলমান। তাদেরকে আজকে বলবো যে আপনি কিভাবে এই হিন্দু এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাধ্যমে আপনি আপনার ইহকাল এবং পরকাল হারাচ্ছেন। এটা যারা মুসলমান তারা সকলেই জানেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লামের সফায়াত ছাড়া বা ওনার সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। তো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামই হিন্দুদের পক্ষে যখন চলে যাবে আপনার কর্মের কারণে, তখন আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ ভেবে যে অন্যায়টি, যে অন্যায়গুলো আপনি সংখ্যালঘু, আপনি হিন্দুদের উপর করছেন, সেই কারণেই যদি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম আপনার বিপক্ষে হাসরের ময়দানে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? এই জন্য আসুন আমরা জানি যে হিন্দু সংখ্যালঘু তারা আমাদের শত্রু নয়। তারা যদি অন্যায়কারী হয়, তারা যদি আমার ধর্ম পালনে বাধাগ্রস্ত করে, তাহলে সে আমার শত্রু। কিন্তু সে আমার সাথে আমার প্রতিবেশী হিসাবে বসবাস করবে, আমার এলাকায় তার বিচরণ হবে, আমাদের একই সাথে ওঠা বসা হবে, শুধু ধর্মের যে পার্থক্যটুকু ওইটুকুই থাকবে। এইটুকুই ক্ষেত্রেই সীমারেখা দিয়ে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ তাআলা। তার বিশ্বাস, তার ফেইথকে আঘাত করার সুযোগ আপনার নেই। এখন আপনি ভাবতেছেন যে সব হিন্দুদেরকে, সব সংখ্যালঘুদেরকে নির্যাতন নিপীড়ন করে অত্যাচার করে একেবারে আমি ইসলাম 100% প্রতিষ্ঠা করে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মক্কা মদিনায় শতভাগ মুসলমান কি করতে পেরেছিলেন? বা শতভাগ মুসলমান করার জন্য তিনি কি নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছিলেন? আপনারা হয়তো বা এটা জানেন না। না, তিনি করেন নাই। বর্তমানে মুসলমানদের যে পবিত্র স্থান মক্কা মদিনা এবং সৌদি আরব, সেখানে কি হিন্দুরা আছে? প্রশ্ন থেকে যায়। সৌদিতে লক্ষ লক্ষ হিন্দু অর্থাৎ অন্য ধর্ম অবলম্বী লোকেরা বসবাস করে। আজকে আপনারা যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন কেন হিন্দুদের পক্ষ অর্থাৎ নিরুপায়, নির্দোষ, ন্যায়পরায়ণ হিন্দুদের পক্ষ আপনাকে নিতেই হবে যদি আপনি আপনার পরকাল হারাতে না চান। আর নির্দোষ নিরুপায় হিন্দুদেরকে আপনাকে সেভ করতেই হবে যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানেন। আর যদি মনে করেন যে না, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি না, আমি কিছু খারেজি, আমি কিছু বিভ্রান্ত, আমি কিছু মস্তিষ্ক বিকৃত, আমি কিছু ইসলামকে বিকৃত ব্যক্তির ওয়াজ শুনে আমি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ সংখ্যালঘুদের উপর নির্যাতন করে পরকাল হারাতে চাই, তাহলে তার জন্য আমার উপদেশ নয়। যারা হিন্দুরা আমার বক্তব্য শুনছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই
মানে ন্যায় পথে যারা আছেন তাদের জন্য আমার শুভকামনা। যারা মুসলমানদের উপর বিদ্বেষ আছে যাদের, যদি সে অন্যায়কারী হয় তাহলে বিদ্বেষ থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সে অন্যায়কারী না হয় তাহলে অন্তর থেকে, কোনো ধর্মের বিধান এটা নয় যে মানবিকতাকে পেছনে ফেলে সামনে যে ধর্মকে রেখে একেবারে মানুষের উপর নির্যাতন করার। আজকে আমার ভিডিওটি এ কারণেই বানানো যে কেন আমি কথা বলি এই কারণটি এখন বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে, অর্থাৎ কোনো হিন্দু বা সংখ্যালঘু যদি মুসলমানদের প্রতিবেশী হয়, ওই মুসলিম যদি তার অধিকার হরণ করে, অধিকার কেড়ে নেয়, তার উপরে জুলুম করে, তার উপরে নির্যাতন করে, তার উপর নিপীড়ন করে, যেমন আপনি মুসলিম, আপনার প্রতিবেশী হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, ওর বেঁচে থাকার হক আছে, ওর সমাজে নিরাপত্তায় চলাচল করা, ওর সমাজে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকা, স্বাধীনভাবে চলাফেরা করার যে হক আছে সেটা যদি নষ্ট করেন, জোর করে তার যদি জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে আর এই মুসলিমের বিপক্ষে দাঁড়াবো। কিছু বুঝল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হিন্দুর উপরে আপনি নির্যাতন করেছেন, যে হিন্দুর জমি দখল করেছেন, যে হিন্দুকে আপনি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, যে হিন্দুকে আপনি অশ্রাব্য ভাষায় অন্যায়ভাবে গালিগালাজ করেছেন, কিয়ামতের মাঠে শাফায়াত তো দূরের কথা, আপনার বিপক্ষে যার শাফায়াত পাওয়ার জন্য অতি উৎসাহী, অতি আগ্রহী হয়ে কোনো যাচাই বাছাই না করে হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছেন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিপক্ষে দাঁড়াবে। সংখ্যালঘুদের প্রতি যদি কোনো মুসলিম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তুমি আমার উম্মত হতে পারো, কিন্তু আমি তোমার পক্ষে না, আমি ওই অমুসলিমদের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ফর দিস রিজন আমি এই হিন্দুদের পক্ষে কথা বলি। দেখবেন যে হিন্দু অন্যায়কারী আমি তার বিরুদ্ধে বলি। এই জন্য আমার কাছে আপনি যতই বলেন না কেন, আপনি যতই লোভ দেখান না কেন, আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন না। আপনাকে সাপোর্ট পেতে হলে আমাকে আপনার বৈধ পথে আসতে হবে। যেমন আপনাকে একটু উদাহরণ দিই আমি। আপনার ঠিক নির্বাচনের একদিন আগে আপনার মেবি বরিশালের ওইদিকে এক হিন্দু মেয়ে আপনার এক মুসলমান নেতার বিএনপির ওখান থেকে যে নির্বাচন করছিল এমপি সংসদ সদস্য, তার নাতি বা ছেলের সাথে ভেগে গিয়েছিল। পরবর্তী সময়ে এই ঘটনাটি ওই যার মেয়ে ভেগে গিয়েছিল উনি থানায় যে জিডি করেছেন, এবং ভিডিও বার্তায় যেটুকু দেখলাম যে উনি বলছেন ওনার মেয়েকে মাথায় অস্ত্র ধরে তুলে নিয়ে গিয়েছে। তখন আমি অনেকেই এটা নিয়ে ভিডিও বানিয়েছিল, তখন আমি দেখলাম যে নির্বাচনের আগের দিন এই ধরনের কাজ একজন এমপির নাতিপুতি বা কেউ করতে পারে না, বা ছেলে করতে পারে না। নিশ্চিত এর পেছনে প্রেম ঘটিত কোনো কারণ থাকতে পারে, অথবা অন্য কোনো কারণ রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে। সবাই ভিডিও তৈরি করলেও, সবাই শেয়ার করলেও আমি কিন্তু এই ইস্যুটি, কারণ আমি কিন্তু সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন নিয়ে বর্তমান সময়ে কথা বলে থাকি, আমি কিন্তু ওই ইস্যুটা নিয়ে ভিডিও বানাই নাই। পরবর্তী দিন আমি দেখলাম সেই মেয়েটি সরাসরি এসে বলছে সে তাকে ভালোবাসে, তার সাথে পারিবারিকভাবে বিয়ে দেবে না বা বিয়ে হওয়ার সুযোগ নেই, এজন্য সে ভেগে গিয়েছে। এই জন্য আমি বলবো, দেখেন আপনারা আমাকে লোভ দেখায়ও লাভ নেই। আমি যেটা অন্যায় সেটা অন্যায় বলবো, যেটা ন্যায় সেটা ন্যায় বলবো। আপনি সংখ্যালঘু হলেও আপনার পক্ষে যদি অন্যায়ভাবে কেউ অত্যাচার করে, কেউ না থাকলে আমি একা আফজাল আপনার পক্ষে দাঁড়াবো।
কিন্তু একটাই অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে আপনারা কাউকে গালিগালাজ করবেন না, আবেগের বশভূত হয়ে আপনারা কারোর উপর নির্যাতন করবেন না, আবেগের বশভূত হয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না। দেখবেন এই সুন্দর পৃথিবী একদিন সুন্দরী হবে। আর যারা মুসলিম, যারা মনে করেন যে হিন্দুদের উপর নির্যাতনের মাধ্যমে তার ধর্ম পালন হয়ে যাবে, তাদের জন্য এই বলেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত অর্থাৎ সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিপক্ষে দাঁড়াবে। সুতরাং আপনারা সচেতন হন, নইলে আপনার এই উগ্রতা, আপনার এই জঙ্গিপনা, আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ড আপনার এহকালে শহীদি মর্যাদার আসনে বসাতে পারে, কিন্তু আপনার পরকালটাকে একেবারে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।